নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পটল মাছের ঝাল। তো পটল মাছটা আমি অলরেডি ভেজে নিয়েছি, দেখুন ভাজাটা হয়ে গেছে। এখানে নিয়েছি টমেটো ঘষে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি রসুন, এখানে আমি কিছুটা পেঁয়াজ ঘষে নিয়েছি। কড়াইতে অলরেডি তেল থেকে গেছে, মাছটা ভেজে নিয়েছি। তো মাছ ভাজার তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন, তো এখানে রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ভাজা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন হাফ ভাজা হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কাটা বেশি দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য, আপনারা চাইলে কম দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটু জল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে মশলাটা কষানোর জন্য। দেখুন এখানে কিন্তু মশলার থেকে তেল ছেড়ে গেছে, আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে, খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। তো এখানে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঝোলটা ফুটে গেছে। তো এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছটা। মাছটা দেওয়া হয়ে গেছে। তো একটু আমি চাপা দিয়ে রাখবো মাছটা ভালো সিদ্ধ হওয়ার জন্য। তো চাপা দিয়ে রেখেছিলাম, ওটা নামিয়ে নিচ্ছি। দেখুন চাপা দিয়ে রাখাতে কিন্তু মাছটার ভিতরে সব কিছু মশলাও চলে গেছে, সিদ্ধটাও ঠিকঠাক হয়ে গেছে। এই মাছটা একটু সিদ্ধ হবে, যেহেতু এটা একটু শক্ত মাছ। তো এখানে আমি এবার নামিয়ে নেব। তো ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা নামিয়ে নিয়েছি। অনেকে তো অনেকভাবেই রান্না করেন, এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। আপনারাও ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব। টাটা, চলে আসি পরের ভিডিও।